ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তো আমি কালকে তোমাদের একটা কথা জানিয়েছিলাম যে সামনে তোমাদের ডিআরডিওর এক্সাম আছে। তো ডিআরডিওর এক্সামে একটা বড় পার্ট হচ্ছে জেনারেল সায়েন্স, জিএস। জিএস থেকে তোমাদের টোটাল 40 নম্বর থাকবে। একটা বড় অ্যামাউন্টের নাম্বার এখানে তোমাদের থাকছে। 150-এর এক্সাম তোমাদের হবে ফার্স্ট সিবিটি। সিবিটির মধ্যে 40 নম্বরের তোমাদের জেনারেল সায়েন্স থাকবে। তো আমি বলেছিলাম যে আমি একটা পিডিএফ আমি তৈরি করেছি, সেখানে টোটাল 1000 কোশ্চেন রয়েছে শুধুমাত্র জেনারেল সায়েন্স থেকে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি তিনটেই রয়েছে। যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় এসছে সেই কোশ্চেনগুলোই তোমরা এখানে পাবে। প্রিভিয়াস ইয়ার এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেগুলোই এখানে আছে। কারণ টেকনিক্যালের যে সমস্ত এক্সামগুলো হয় সেখানে যে জিএসের পার্টটা থাকে বা জেনারেল সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো থাকে, আর প্রথমত টেকনিক্যালের এক্সামে নন টেক খুব কমই থাকে, কিন্তু ডিআরডিও এবার নন টেক পার্টটা অনেকটা বেশি রেখেছে। কারণ ফার্স্ট সিবিটি 1-এ টেকনিক্যালের কিছু নেই, সিবিটি 2-তে টেকনিক্যাল রয়েছে। তো সিবিটি 1-এ যে নন টেক পার্টটা রয়েছে সেখানে 40 নম্বরের জিএস। তো টেকনিক্যালে যে নন টেক পার্টটা থাকে বা সায়েন্সের যে কোশ্চেনগুলো আসে একদম বেসিক লেভেলের কোশ্চেনই আসে। ডিআরডিওর ক্ষেত্রেও তাই হবে, একদম বেসিক লেভেলের কোশ্চেন থাকবে। খুব যে হাইফাই লেভেল বা মডারেট লেভেল সেরকম হবে না। তাও আমি এখানে মডারেট টু ইজি কোশ্চেনই রেখেছি। খুব বেশি হাইফাই কোশ্চেন এখানে অল্প কয়েকটা আছে, কিন্তু বেশিরভাগই মডারেট আর ইজি টু মডারেট কোশ্চেন এখানে আছে। আর এগুলো সবই প্রিভিয়াস ইয়ার এক্সামে আসা কোশ্চেনগুলো তোমরা এমসিকিউ ফর্মে পাবে আর অনলাইনার ফর্মে পাবে। দুটো ফর্মই এখানে আছে। টোটাল আমি কালকে 20টা কোশ্চেনের একটা ক্লাস করিয়েছিলাম, আজকেও আমি 20টা কোশ্চেনের একটা ক্লাস করাবো। ঠিক আছে, প্রতিদিনই আমি ট্রাই করব 20টা করে কোশ্চেন তোমাদের নিয়ে একটা ক্লাস করানোর। তো আজকে যে ক্লাসটা করাচ্ছি 20টা কোশ্চেনের ক্লাস, তো এই ক্লাসটা একদম প্রথম থেকে শেষ অবধি তোমরা মন দিয়ে দেখো আর কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর এখানে এই যে ক্লাসটা হচ্ছে টোটাল 1000টা যে কোশ্চেন আছে সেটা পুরোটাই আমি কভার করাবো। তোমাদের যদি মনে হয় যে এই পিডিএফটা তোমরা নেবে, এই পিডিএফটা নিতে চাইলে তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 7003698354। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যে এই পিডিএফটা আমার চাই। মাত্র 100 টাকা দিয়ে এই 1000 কোশ্চেনের পিডিএফটা তোমরা নিতে পারো, যেগুলো সমস্ত কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার এক্সামে আসা কোশ্চেন। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। কালকে এত অবধি আমি করিয়েছিলাম যে পিঁপড়ের হুলের মধ্যে কোন অ্যাসিড থাকে। মিথানোইক অ্যাসিড, যেটাকে ফর্মিক অ্যাসিডও বলা হয়, সেটা থাকে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন। দ্য প্রসেস অফ কনভার্টিং সলিড ডাইরেক্টলি টু গ্যাস। সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হওয়ার প্রসেসটাকে কী বলে? সাবলিমেশন বলা হয়। ঠিক আছে, মানে যেটাকে ঊর্ধ্বপাতন বলা হয় বাংলাতে, সেটাকে সাবলিমেশন আমরা বলবো। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেশার? প্রেশারে এসআই ইউনিট কি? পাস্কেল। ঠিক আছে, পাস্কেল হচ্ছে প্রেশারে এসআই ইউনিট। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ লেন্স ইজ ইউজড কারেক্ট মায়োপিয়া? মায়োপিয়া মানে যেটা শর্ট সাইটনেস, মানে সামনের জিনিস দেখতে অসুবিধা হলে যে সমস্যাটা হয় চোখে, সেই চোখের সমস্যা দূর করার জন্য কোন ধরনের লেন্স আমরা ইউজ করব? কনকেভ লেন্স আমরা ইউজ করব। আর হাইপার মায়োপিয়া যেটা দূরের সমস্যার জন্য হয়, সেটার জন্য আমরা কনভেক্স লেন্স আমরা ইউজ করব। তাহলে মায়োপিয়ার জন্য কোন ধরনের লেন্স ইউজ করব? আমরা কনকেভ লেন্স আমরা ইউজ করব। নেক্সট কোশ্চেন দেখো, দ্য গ্রিন কালার অফ লিভস ইজ ডিউ টু। গ্রিন কালার হচ্ছে লিভস, পাতায় যে গ্রিন কালার হয়, সবুজ রং হয়, সেটা কিসের জন্য হয়? ক্লোরোফিল থাকার জন্য হয়। অপশান বি এটার কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ লাফিং গ্যাস? লাফিং গ্যাস নামে কোনটা পরিচিত? নাইট্রাস অক্সাইড, যেটা N2O। N2O হচ্ছে তোমার লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইড, এটাকেই বলা হয়। নাইট্রাস অক্সাইডটা হচ্ছে তোমার লাফিং গ্যাস। নেক্সট কোশ্চেন দেখো,
হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ হিউম্যান বডি? পিএইচ মানে হচ্ছে কি প্রপার্টিস অফ হাইড্রোজেন। পিএইচ ভ্যালু অফ পিএইচ ভ্যালু অফ হিউম্যান বডি কত হবে? 7 to 7.8। 7 থেকে 7.8 হচ্ছে হিউম্যান বডির পিএইচ ভ্যালু। হিউম্যান বডির পিএইচ ভ্যালু হচ্ছে 7 থেকে 7.8। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ এলিমেন্ট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইন আর্থ কাস্ট? আর্থ কাস্ট মানে পৃথিবীর উপরিভাগে, কাস্ট হচ্ছে পৃথিবীর উপরিভাগটা। তো পৃথিবীর উপরিভাগে কোন মেটালটা অ্যাবান্ডেন্ট হিসেবে পাওয়া যায়, মানে সব থেকে স্বতঃস্ফূর্তভাবে কোন মেটালটা পৃথিবীর উপরিভাগে পাওয়া যায়, সেটা হচ্ছে মেটালটা বলছি সরি এলিমেন্ট সরি মেটাল যদি বলতো তাহলে হতো অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এখানে কি বলেছে? এলিমেন্ট। এলিমেন্ট হলো অক্সিজেন হবে। ঠিক আছে, এটা পৃথিবী পৃষ্ঠের উপর পাওয়া যায়। বায়ুমণ্ডলে সব থেকে বেশি কিন্তু নাইট্রোজেন। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আর্থ কাস্ট বলেছে পৃথিবী পৃষ্ঠে, তাহলে পৃথিবী পৃষ্ঠে এলিমেন্ট যেহেতু বলেছে তাই অক্সিজেন হবে। যদি মেটাল বলতো তাহলে অ্যালুমিনিয়াম হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সাবলিম্বাল সাবস্টেন্স? তো সাবলিম্বাল সাবস্টেন্স এর মধ্যে কোনটা হবে? এটা হচ্ছে চ্যামফর। চ্যামফর মানে হচ্ছে কর্পূর যেটা। ঠিক আছে, তাহলে কর্পূর হচ্ছে কি সাবলিম্বাল সাবস্টেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। গ্যালভানাইজেশন ইজ দ্য প্রসেস অফ কোটিং আয়রন উইথ হুইচ মেটাল? গ্যালভানাইজেশন করার জন্য আয়রনের উপরে কোন মেটালের প্রলেপ দেওয়া হয়? সেটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন হিউম্যান স্যালিভা? হিউম্যান স্যালিভা মানুষের যে লালা আছে তার মধ্যে কোন ধরনের এনজাইম থাকে? সেটা হচ্ছে টায়ালিন থাকে। টায়ালিন থাকে মানুষের লালার মধ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। হুইচ পার্ট অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ ওয়াটার মেনলি অ্যাবজর্ব? আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কোন পার্ট আছে যেটা ওয়াটারটাকে অ্যাবজর্ব করে? ঠিক আছে, ইন হুইচ পার্ট অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ ওয়াটার মেনলি অ্যাবজর্ব? ঠিক আছে, জলটা শোষণ করে আমাদের হিউম্যান বডির, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কোন অংশ? এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইন যেটা আছে সেটা আমাদের মানুষের শরীরের জলটাকে অ্যাবজর্ব করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। হুইচ ভিটামিন হেল্পস ইন দ্য ক্লোটিং অফ ব্লাড? মানে রক্ত যদি কোথাও কেটে যায়, রক্তটা শুকোতে কোন ধরনের ভিটামিন সাহায্য করে? সেটা হচ্ছে ভিটামিন কে, মানে যেটা রক্ত তঞ্চনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো। দ্য জাইলেম ইন প্ল্যান্ট রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্ট অফ? প্ল্যান্টে মানে উদ্ভিদে যে জাইলেম থাকে, জাইলেম কি পরিবহনে সাহায্য করে? সেটা হচ্ছে ওয়াটার পরিবহনে, জল পরিবহনে সাহায্য করে। আর ফ্লোয়েম কি? খাদ্য পরিবহনে সাহায্য করে। ফুড পরিবহনে সাহায্য করে কে? ফ্লোয়েম। নেক্সট কোশ্চেন দেখো। হুইচ গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ মাস্টার গ্ল্যান্ড? মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? আমাদের বডিতে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো। হোয়াট ইজ দ্য এসকেপ ভেলোসিটি অফ আর্থ সারফেস? আমাদের পৃথিবীর মাটির উপরে এসকেপ ভেলোসিটি কত হবে? সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এক সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে যদি কোনো বস্তুকে ছোড়া হয়, সেটা তাহলে পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করবে, সেটা আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে না। সেটাকেই বলা হয় এসকেপ ভেলোসিটি। তো সেটা হচ্ছে কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মানে কোনো বস্তুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে যদি ছোড়া হলে সেটা পৃথিবীর চারিদিকে ঘুরবে। এটাই হচ্ছে কি এসকেপ ভেলোসিটি। এ ফিউজ ওয়্যার ক্যারেক্টারাইজড বাই, মানে একটা ফিউজ তারের ক্যারেক্টার কেমন হওয়া উচিত? সেটা হবে হাই রেজিস্ট্যান্স আর লো মেল্টিং পয়েন্ট। মানে রেজিস্ট্যান্স হাই হবে, রোদ বেশি হবে, মেল্টিং পয়েন্ট কম হবে। কারণ কি? মেল্টিং পয়েন্ট, প্রথমত মেল্টিং পয়েন্ট কম হতে হবে। মেল্টিং পয়েন্ট যদি বেশি হয়, যদি হাই ইলেকট্রিক ফ্লো হয়ে যায়, তাহলে কী হয়? ফিউজ তারটা সঙ্গে সঙ্গে গলে যায়। ঠিক আছে, আর যদি না গলে তাহলে কী হবে? বিদ্যুৎ প্রবাহ বেশি চলে যেতে পারে, তার ফলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এর জন্যই সবসময় ফিউজ তারে যেটা হবে সেটার মেল্টিং পয়েন্ট কম হবে। আর হাই রেজিস্ট্যান্স কেন? রোদ
উচ্চ রোধ ক্ষমতা থাকলেই তো শর্ট সার্কিটটা হবে না, তার জন্য উচ্চ রোধ ক্ষমতা রাখা হয় আর মেল্টিং পয়েন্টটাকে কী রাখা হয়, কম রাখা হয়। দ্য নিউটন ইজ দ্য এসআই ইউনিট অফ, নিউটন কার এসআই ইউনিট? নিউটন হচ্ছে ফোর্সের এসআই ইউনিট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ টাইপ অফ ওয়েভ ইজ সাউন্ড? সাউন্ড কী ধরনের ওয়েভ, কী ধরনের তরঙ্গ? তাহলে সাউন্ড একটা তরঙ্গ, সেটা কী ধরনের তরঙ্গ? সেটা হচ্ছে লংগিচুডিনাল ওয়েভ, ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ যাকে বাংলায় আমরা বলে থাকি। তাহলে সাউন্ড একটা কী ধরনের ওয়েভ? সেটা হচ্ছে লংগিচুডিনাল ওয়েভ। অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্পিড অফ লাইট ম্যাক্সিমাম ইন, লাইটের স্পিড ম্যাক্সিমাম কোথায় হয়? ভ্যাকিউম, শূন্য স্থানে লাইটের স্পিড কিন্তু ম্যাক্সিমাম হয়ে থাকে। আবার শব্দ কিন্তু শূন্য মাধ্যম দিয়ে যাতায়াত করতে পারে না, শব্দ চলতে গেলে মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক আছে, এটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো 40টা কোশ্চেন হয়ে গেল, আগের দিন 20টা করিয়েছিলাম, আজকে 20টা করিয়ে দিলাম। তো এরকমভাবে প্রতিদিনই আমি 20টা করে তোমাদের জেনারেল সায়েন্সের কোশ্চেন করিয়ে দেবো। দেখবে তোমাদের কোশ্চেনগুলো এর মধ্যে থেকেই ঘোরাফেরা করবে, কারণ এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম, কারণ টেকনিক্যালে খুব ডেপথ থেকে কোশ্চেন হয় না, এমনি বেসিক কোশ্চেনগুলি আসে, ঠিক আছে। তো ক্লাসগুলো মন দিয়ে করো, আশা করি তোমাদের লাভ হবে, ঠিক আছে। আর যদি পিডিএফটা তোমাদের দরকার পড়ে, যদি মনে হয় যে স্যার বা দাদা আমার লেট হয়ে যাচ্ছে, তো আমি পিডিএফটা আগে নিয়ে নিতে চাই, তাহলে 7003698354 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে মাত্র 100 টাকা দিয়ে তোমরা এই পিডিএফটা নিতে পারো। দেখো আমি যত পিডিএফ তোমাদের কাছে নিয়ে এসেছি এখনও অবধি একদম রিজনেবল প্রাইসে, মানে যেটা সবাই যাতে নিতে পারে, পারচেস করতে পারে, যাতে কারো কোনো অসুবিধা না হয়, এর জন্য অ্যামাউন্টটা এরকম রাখা হয়, ঠিক আছে। তো এই ভিডিওতে এতটাই। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকে এতটাই।